আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমরা ভিজিবল লাইট ও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পার্ট, যেরকম 400 থেকে 700 ন্যানোমিটারের যে রেঞ্জটা এটা আমরা দেখে থাকি। এছাড়া আরও বিভিন্ন ধরনের রেঞ্জ আছে, আলট্রাভায়োলেট, এক্স রে, আলফা রে, বিটা রে, গামা রে, এছাড়া আইআর সহ মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, অনেক ধরনের আমাদের সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অংশ আর কি। ঠিক আছে, তো এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি জিনিস এবং সেটা ফ্রি স্পেসে কিভাবে প্রোপাগেট করে, এটা অ্যাকচুয়ালি দুটা পার্টের সমন্বয়। আমরা প্রথমে বুঝতে পারছি একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ড, কারণ ওইখান থেকেই নামটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসছে। ঠিক আছে, তো এখন এইখানে যে কাজটা করা হয়েছে যে আমাদের দুইটা ফিল্ড আমরা দেখতেছি যে ওঠানামা করতেছে দুটো ডিরেকশনে, এবং ফাইনালি সে সামনের দিকেও আগাচ্ছে, রাইট? তো হচ্ছে গিয়ে আমাদের এইখানে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে রেড কালার দিয়ে দেখানো আছে। দ্যাট মিনস সেটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে আমাদের ওঠানামা করতেছে, প্রোপাগেট করতেছে। আর যেটা হচ্ছে গিয়ে ইয়েলো কালার, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে সে চেঞ্জ হচ্ছে বা প্রোপাগেট করতেছে। ওকে, তো অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেখানে কী হবে, যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যে ডিরেকশন বরাবর আর কি তারা প্রোপাগেট করবে, তার 90 ডিগ্রি বরাবর তার সাথে পারপেন্ডিকুলার হয়ে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ফ্রি স্পেসে ট্রাভেল করবে। ওকে, সেই জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আছে হচ্ছে যে আমাদের এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর সে প্রোপাগেট করতেছে, ওঠানামা করতেছে। এবং আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সে হচ্ছে আমরা জেড অ্যাক্সিস বরাবর আমরা চিন্তা করলাম সময়ের সাপেক্ষে সে সামনে আগায় যাচ্ছে আর। ওকে, তো এখানে ভিতরে সব কিছু অ্যাকচুয়ালি দেয়া আছে যে আমরা কি কি ইকুয়েশন এখানে ইউজ করছি। যে আমরা বি দিয়ে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে বুঝাইছি, সেটা হচ্ছে এটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে এখানে লেখা আছে। ওকে, দেন হচ্ছে ই দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করছি, সেটাও প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে এখানে লেখা আছে। তো জাস্ট সিম্পলি আমি যদি এখানে বলি আর কি, যে আমাদের এখানে দুটা ফিল্ড ছিল। ই হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড, যেটা ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর। বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, যেটা ছিল আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। এবং এখানে কি আরেকটা বিষয় ছিল কি, যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইজন একজন আরেকজনের উপরে পারপেন্ডিকুলার ছিল। ওকে, ফাইনালি আমাদের যে ভেলোসিটি ভেক্টর, সেটা ছিল হচ্ছে আমাদের জেড ডাইরেকশন বরাবর। উইথ রেসপেক্ট টু টাইম ইটস চেঞ্জিং। ঠিক আছে, আমাদের মানে সামনের দিকে আগাচ্ছে বা প্রোপাগেট করতেছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমরা এখানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড একই। হ্যাঁ, এবং এটা এইভাবে আমরা প্লট করা হয়েছে, কারণ আছে, কারণ হচ্ছে আমরা রিয়েল টাইম যখন ফ্রি স্পেসে যখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড প্রোপাগেট করে, তখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডের একটা রেশিও থাকে, যেটা হচ্ছে লাইট কনস্ট্যান্টের সমান হবে। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা যদি বলি আর কি, এগুলো কিন্তু ম্যাগনিটিউড। ঠিক আছে, এলে ম্যাগনিটিউড, সো ই ইজ ইকুয়াল টু বিসি। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড হবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে সি টাইমস, দ্যাট মিন্স বি ইন্টু 3 × 10⁸, রাইট? সো হিউজ পরিমাণ একটা বড় টার্ম থাকবে আর কি ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট। এখন ঘটনা হচ্ছে, আমি যদি এই গ্রাফে যদি আমরা ওই রকমভাবে আঁকাতে চাই, সাপোজ একটা জিনিসের ম্যাগনিটিউড অনেক বড়, ঠিক আছে, আর একটা জিনিসের ম্যাগনিটিউড খুবই ছোট। ঠিক আছে, সো এটা দেখতে খুব একটা মানে ভালো লাগবে না। আর যেখানে 10⁸ টাইমসের একটা ব্যাপার আছে, সেটা আসলে মানে বোঝাই যাবে না একটা আরেকটার সাথে। ঠিক আছে, সো আমরা জাস্ট একটা কনসেপচুয়াল ওভারভিউ দেওয়ার জন্য এইখানে এই কাজটা করা হয়েছে, এর বেশি কিছু না। যে জাস্ট আমরা সেম জিনিসটা রাইখা এইখানে হচ্ছে আমরা দেখাইছি যে আমরা প্রোপাগেট করতেছে আর কি ফ্রি স্পেসে এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের দুটো ডিরেকশনে থাকে, তারা যদি একটা প্লেনে থাকে, ওই প্লেনের উপর পারপেন্ডিকুলারভাবে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করে। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা ছোট্ট একটা জিনিস আমাদের অ্যাড করা আছে, সেটা হচ্ছে কি আমাদের কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল। এটা আমরা অনেক সময় পড়াশোনা করি, বাট হচ্ছে এটা যে আমাদের অনেক জায়গা ভিডিওতে এই জিনিসটা দেখা যায়, এবং আমিও যখন ফার্স্ট দেখছি তখন বিষয়টা আমার কাছে ওই রকম মানে বুঝতে পারিনি আর কি, মানে বিষয়টা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে ও আচ্ছা আমি দিইনি না, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেখেন এইখানে একটা স্প্রিংয়ের মতো, আমরা যদি নর্মালভাবে চিন্তা করি, একটা স্প্রিংয়ের মতো একটা জিনিস সামনের দিকে আগাচ্ছে। তো এটাও অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখানে দেওয়া আছে বলে এরকম সুন্দরভাবে ইউনিফর্মভাবে সেই জিনিসটা দেখাতে পারতেছে।
হ্যাঁ, সো এর ম্যাথমেটিক্সটা ব্যাকগ্রাউন্ডে কি সেটা ছোট্ট করে একটু আলোচনা করি। সেটা হচ্ছে সাপোজ আমাদের এইখানে হচ্ছে আমরা একটা ইকুয়েশন জানি ই এর পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু ই এর পাওয়ার আই থিটা দেবো না অ্যাকচুয়ালি, এখানে যেহেতু টাইমের রেসপেক্টে আমরা চিন্তা করি, ওয়েভগুলোও জেনারেলি টাইমের রেসপেক্টে প্রোপাগেট করে, তো আমরা এটা লিখতে পারি ই এর পাওয়ার আই থিটা ইকুয়াল টু, হ্যাঁ, কস থিটা প্লাস আই সাইন থিটা। আচ্ছা, আমি আবারও সেই থিটাতে চলে গেছি, মানে থিটাটা আসলে মানে খুবই অভ্যস্ত আর কি, মানে এই জিনিসটা পড়ার সময় সবসময় আর কি মানে মনে থাকে আর কি, থিটারটা আমরা কস টি প্লাস আই সাইন টি। ওকে, সো জিনিস আর কি ভেরিয়েবল চেঞ্জ হইলে পরে আহামরি তেমন কিছু হবে না, কিন্তু আমাদের মোস্ট কনভেনিয়েন্ট ওয়েতে বোঝানোর জন্য এটা বলতেছি। এখন আমরা বুঝতেছি এটার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। ওকে, রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট আছে। তো এখন তার মানে আমাদের একটা কমপ্লেক্স প্লেন সবার আগে লাগবে, এটার ইনপুট দিতে গেলে পারে, এই সিস্টেমের ইনপুটটা দিতে গেলে যেরকম একটা কার্ভ যদি আমরা টাইমের রেসপেক্টে মানে টাইমও অ্যাডভান্স হলে পরে কার্ভটা কীভাবে তার ইয়াটা চেঞ্জ করবে আর কি, পজিশনগুলো চেঞ্জ করবে, সেটাকে যদি আমরা ট্র্যাক করতে চাই তার মানে আমাদের প্রথমে একটা রিয়েল অ্যাক্সিস একটা ইমাজিনারি অ্যাক্সিস লাগবে। এবং এটা যদি আমরা চিন্তা করি রিয়েল পার্ট ডিপেন্ডিং রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট দুটি হচ্ছে আমাদের টাইমের ফাংশন আর কি। ওকে, সো মানে ওই অনেকটা প্যারামেট্রিক ইকুয়েশন যেটা কাজ করি আমরা, ঠিক আছে, যে রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস এখানে দুটোই হচ্ছে আমাদের টাইমের সাথে সাথে সে ভ্যারি করবে, তাই না, যে টাইমে চেঞ্জ হলে পরে কস টি এর মানও চেঞ্জ হবে, সাইন টি এর মানও চেঞ্জ হবে। সো ওই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি টিটাকে আমরা দেখতে চাই হচ্ছে থার্ড একটা অ্যাক্সিসে আর কি, যেটা হচ্ছে আমাদের এইখানে জেড অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, টিটা যখন ভ্যারি করতেছে তাহলে আমাদের এই যে এরকমভাবে সেই ইয়াটা আলটিমেট সে টি টি এর সাথে ভ্যারি করলে পরে, ঠিক আছে, টি যখন ভ্যারি করতেছে তখন সে ওই পজিশনে তার কস টি এবং সাইন টি সে থ্রি ডাইমেনশনাল একটা কার্ভে আমাদেরকে প্লট করে দেখাচ্ছে। ওকে, সো জিনিসটা আবার একটু আমরা বলার চেষ্টা করি কার্ভ দেখে আর কি, যে আমরা এখানে এক্স ডাইরেকশনকে মনে করলাম আর কি এক্স অ্যাক্সিসকে যে রিয়েল অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিসকে চিন্তা করলাম আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, আর জেড অ্যাক্সিস যেটা সেটা আমরা চিন্তা করতেছি টাইম অ্যাক্সিস। ওকে, তাহলে হচ্ছে গিয়ে টাইম যখন আমাদের চেঞ্জ হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকমভাবে মনে করেন চেঞ্জ হচ্ছে, তাহলে কস টি এবং সাইন টি দুটোই চেঞ্জ হচ্ছে। সো যে কোনো একটা পয়েন্টে যদি আপনি ওকে ইয়া করেন আর কি, ট্র্যাক করেন, সো ওই টাইমের করসপন্ডিংয়ে আপনি কিন্তু ওই জায়গার থেকে আপনার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টও পাবেন, যেটা হচ্ছে আমাদের মানে এক্স ওয়াই অ্যাক্সিসের উপর যদি আপনি প্রজেকশন দেখেন, তো সেখানে আসলে এক্স এর কন্ট্রিবিউশন কত বা রিয়েল অ্যাক্সিসের কন্ট্রিবিউশন কত এবং ইমাজিনারি অ্যাক্সিসের কন্ট্রিবিউশন কত সেটাও দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে এইখানে যে কোনো একটা পয়েন্টকে ইয়া করা যায় কিনা দেখি, মার্ক করা যায় কিনা। হ্যাঁ, যে যাই হোক আর কি, মার্ক করাটা ব্যাপার না আর কি, ঠিক আছে, মার্ক করা যাক বা না যাক সেটা ফ্যাক্ট না। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আমরা এইভাবে আর কি যে জিনিসটা এখানে দেখানো আছে। সো আমরা তিনটা কার্ভকে যদি একসাথে যদি আমরা ইয়া করি আর কি, রান করাই, ঠিক আছে, সো এটা অনেক সময় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে আমাদের হচ্ছে গিয়ে এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা যদি একসাথে ভেক্টরটা মনে করেন সাপোজ আমি যদি যোগই করি তখন আসলে তাদেরকে কীরকম দেখা যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলি যে ওই যে আমরা যে কাজটা করছি এইখানে, হ্যাঁ, যে আমরা এইখানে কিন্তু যে আমাদের কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল যে ফাংশনটা এখানে কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসে বা রিয়েল অ্যাক্সিসে কস থিটা এবং ওয়াই অ্যাক্সিস বা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসে আমরা সাইন থিটাকে রাখছি। ওকে, তাহলে আমরা যদি একটা অ্যাক্সিসকে ভ্যানিশ করে দিই তাহলে আমরা দেখবো যে আর কি মানে একটা অ্যাক্সিসকে সাপোজ আমরা চিন্তা করলাম যে আমরা ভ্যানিশ করে দিছি, সো এখন দেখা যাচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিসটা নাই, ঠিক আছে, এক্সটা ছিল আমাদের কস থিটা, তাহলে আমরা দেখতেছি কি এখন কস থিটার মতো গ্রাফ, রাইট। এই যে আমরা যদি এক্স মানে ওয়াইটাকে সরি এক্সটাকে যদি ভ্যানিশ করে দেই তাহলে এইটা আমরা দেখবো কি এখন ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের সাইন থিটার অ্যাক্সিস, রাইট। তাহলে এখন আমরা দেখতেছি যে এটা সাইন থিটার মতো একটা কার্ভ ফলো করতেছে, কারণ কি এটা জিরো থেকে মূল বিন্দু থেকে শুরু হয়েছে। আর যদি ওয়াইটাকে আমরা ভ্যানিশ করে দেই তাহলে আমরা দেখব কি যে এক্স অ্যাক্সিসের যে কার্ভটা, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের যে ইয়াটা সেটা হচ্ছে আমাদের কস থিটার সাথে ফলো করতেছে আর কি। হ্যাঁ, এক্স অ্যাক্সিসকে রাখছি এবং ওইদিকে টাইম অ্যাক্সিস আমাদের আগাচ্ছে, বুঝতে পারছেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি আমাদের যেহেতু আর কি সে ম্যাক্সিমামের থেকে শুরু হয়েছে, টি এর মান যখন জিরো সে তখন 1 ভ্যালুর থেকে বা 10 ভ্যালুর থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, কারণ আমরা অ্যাম্পলিটিউড 10 দিয়ে রাখছি।
সো এটা আমরা বুঝতে পারতেছি যে আসলে বিষয়টা কিভাবে ঘটতেছে। তার মানে এখানে সবসময় দুইটা কম্পোনেন্টই আছে আর কি, রিয়েল কম্পোনেন্ট এবং ইমাজিনারি কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্টই আছে যখন আমরা থ্রি ডাইমেনশনাল ভিউটা দেখবো আর কি। ওকে, আর আমরা যদি আলাদাভাবে একটা করে দেখি তাহলে হচ্ছে আমরা দুইটা ফাংশন আলাদা আলাদাভাবে কস্টি এবং সাইনটিকে দেখতে পাবো, একটাকে যখন আমরা অমিট করে দেবো আর কি। আর যদি আমরা থ্রি ডি ভিউটাই দেখি তাহলে হচ্ছে আমাদের কস থিটা এবং সাইন থিটা, হ্যাঁ, দুটোই হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্যই আছে এবং তার কোনটা কতটুকু কন্ট্রিবিউশন ওই পয়েন্ট থেকে যদি আমরা এক্স ওয়াই প্লেনে প্রজেকশন আঁকি তখন আমরা দেখতে পাবো রিয়েল টার্ম কতটুকু আছে এবং ইমাজিনারি টার্ম কতটুকু আছে। ওকে, এইটাই হচ্ছে মোটামুটি বিষয়। আর যেটা বলতেছিলাম তিনটা একসাথে করে দিলেও জিনিস একই আর কি, যে এটা হচ্ছে কি আমাদের যে সিগন্যালটা কিভাবে দেখেন আমাদের মানে তিনটে যেহেতু আর কি একই টাইমের করসপন্ডিংয়ে প্রোপাগেট করতেছে, তো সো ফাইনালি জিনিসটা দেখতে হচ্ছে আমাদের এরকম একটা জিনিস আমরা হচ্ছে দেখতে পাই আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে কি বলবো আর কি, যে জাস্ট এই জিনিসগুলো অনেক দিন থেকে আসলে বিভিন্ন জায়গায় অ্যানিমেশন ভিডিও দেখি, কিন্তু এটার ওইরকমভাবে নিজে কখনো প্র্যাকটিস করে দেখা হয় না। তো এটা অ্যাকচুয়ালি নিজেও অ্যাকচুয়ালি প্র্যাকটিস করলাম এবং আপনাদের সাথেও বিষয়টা একটু শেয়ার করলাম, তাছাড়া তেমন কিছু না আসলে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে আমরি জটিল তা তা না। তো এটা অ্যাকচুয়ালি এটা আপনারা নিজেরাও করতে পারেন। এটা একটা গ্রাফ যেটা আমি এখানে ইউজ করছি বা হচ্ছে এটা একটা অ্যাপস, ঠিক আছে, যে অ্যাপসটা ইউজ করছি সেটার নাম হচ্ছে গিয়ে আমাদের জিওজেব্রা 3D গ্রাফ ক্যালকুলেটর। ওকে, এটার নাম হচ্ছে জিওজেব্রা, জি জিইও সম্ভবত, ঠিক আছে, জি, হ্যাঁ, এই যে জিইও জিওজেব্রা 3D ক্যালকুলেটর। সো আপনারা চাইলে আপনারাও এই গ্রাফটা বা হচ্ছে কি আমাদের 3D ক্যালকুলেটরটা, গ্রাফিং ক্যালকুলেটরটা ইনস্টল করে আপনারা ইকুয়েশন দিলে এরকমভাবে সুন্দর বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে।